কারো পৌষ মাস, কারো সর্বনাশ। একই সময়ে বাংলাদেশের দুই ক্রিকেটারের দুই রকম গল্প। একজনের সাফল্যের আলোতে ঝলমল চারদিক, আরেকজনের ব্যর্থতায় প্রশ্নের পাহাড়। এই দুই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। চলমান পিএসএলে এই দুই ক্রিকেটারের পারফরমেন্স যেন দুই মেরুর দুই গল্প। প্রথমেই আসি রিশাদ হোসেনকে নিয়ে। কিছুদিন আগেই তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দুর্দান্ত পারফরমেন্স করে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন। কিন্তু তার এই অর্জন ক্রিকেট বিধাতার বোধহয় সহ্য হল না। পিএসএলে এসে যেন নিজের ছায়াকেও খুঁজে পাচ্ছেন না রিশাদ। 3 ম্যাচে নিয়েছেন মাত্র 2টি উইকেট এবং ইকোনমি রেট 10-এরও উপরে। লাইন লেন্থে নেই ধারাবাহিকতা, নেই সেই আগের আগ্রাসন। শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও মিস করেছেন ক্যাচ, আর লোয়ার অর্ডারে দলের চাহিদা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। ফলাফল, তার দলের টানা 3টি হার। এখন বড় প্রশ্ন, এই পারফরমেন্সের পর কি পিএসএলে তার যাত্রা থেমে যাবে, নাকি আবার ঘুরে দাঁড়াবেন তিনি? এবার আসি কাটার মাস্টার মুস্তাফিজের গল্পে। লাহোরে কালান্দার্সের জার্সিতে যেন আবার ফিরে এসেছে পুরনো সেই ভয়ঙ্কর ফিজ। এই হাই স্কোরিং পাকিস্তানি উইকেটে যেখানে বোলাররা রান বাঁচাতে হিমশিম খাচ্ছে, সেখানে ফিজ 3 ম্যাচে 11 ওভার বল করে মাত্র 76 রান দিয়েছেন, সাথে 4টি গুরুত্বপূর্ণ উইকেট। ইকোনমি 7-এরও নিচে, যা এই ফরম্যাটে অসাধারণ বললেও কম বলা হয়। তবে শুধু উইকেট নয়, ফিজের আসল শক্তি তার কন্ট্রোল। ডেথ ওভারে তার বোলিং যেন প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। ফলাফল, লাহোর জিতেছে 3 ম্যাচের মধ্যে 2টিতে, আর প্রতিটি ম্যাচেই ফিজ রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এমনকি দলের মালিক পর্যন্ত তাকে চ্যাম্পিয়ন বলে আখ্যায়িত করেছেন। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? গত আসরে এই লাহোর কালান্দার্সের হয়েই রিশাদ হোসেন 13টি উইকেট নিয়ে দলকে করেছিলেন চ্যাম্পিয়ন। আর আজ সেই রিশাদই যেন নিজের সেরা ছন্দ থেকে বহু দূরে। ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা। এখানে আজকের হিরো কাল হয়ে যেতে পারে ভিলেন, আবার ব্যর্থতার অন্ধকার থেকেও জন্ম নিতে পারে নতুন গল্প। রিশাদ কি ফিরতে পারবেন নিজের সেরা ছন্দে, নাকি এই আসরটা শুধুই হবে মুস্তাফিজের রাজত্বের গল্প?